সুবহানাল্লাহ। এই দিনে আল্লাহ পাকের হাবিব বলেছেন, তোমরা আমার প্রতি শুক্রবারে বেশি বেশি দুরূদ পড়বা। কি পড়বা? ফাইন্নাহু মাশহুদুন, কারণ এই দিনটা হলো সাক্ষীর দিন। ইয়ারশাদুল মালাইকা, এই দিনটাতে শুক্রবারে ফেরেশতারা গোটা মসজিদকে বেষ্টনী করে রাখে, গোটা মসজিদকে বেষ্টনী করে রাখে। এই শুক্রবারে মানুষ পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা তাদের দুরূদগুলো লিখতে থাকে। যতক্ষণ পর্যন্ত মানুষ বসে আমল আখলাক করে ততক্ষণ পর্যন্ত তার নাম আমলে লেখ লিখতে থাকে। এই হলো শুক্রবার। এ হলো কি বার? তা আমরা যতটুক সম্ভব ছোট্ট একটা আমল বাতিয়ে দিই, যেহেতু শুক্রবার। আল্লাহ নবী বলেছেন, এই শুক্রবারে আসরের নামাজের পরে যদি কেউ একটা দুরূদ 80 বার পড়ে, কতবার? তাহলে আল্লাহ পাক তার 80 বছরের গুনাহ মাফ করে দেন। কত বছরের? দুরূদটাকে দুরূদ উম্মি বলা হয়। কি বলা হয় জানেন কিনা আপনারা? জানেন না? হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। গুড। আর একটা জিনিস হলো এই, আমরা কোরআন তেলাওয়াত করতে অনেকে পারি নাই। তো নবীজি যখন এক এক সূরার এক এক ফজিলত বললেন, নবী বললেন প্রত্যেকটা জিনিসের একটা আত্মা আছে। সূরা ইয়াসিনের কলব হলো, কোরআনের কলব হলো সূরা ইয়াসিন। যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় ওই ঘরে শয়তান ঢুকে না। এভাবে যখন নবীজি ফজিলত বর্ণনা করলেন, তখন সাহাবারা একটু হেজিটেশনে পড়ে গেলেন, হায় রে, আমি তো হাফেজ হইতে পারলাম না, আমি কি হইতে পারলাম না? হাফেজ হইতে পারলাম না। তখন নবী বললেন, ইজাজুল জিলা তা'দিলু নিসফুল কোরআন, অকুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসুল কোরআন, অকুল ইয়া আইয়ুহাল কাফিরুন তা'দিলু রুবুল কোরআন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, কেউ যদি সূরা জিলজাল, ইজাজুল জিলাতিল আরদ, এই সূরা যদি কেউ একবার পড়ে 15 পারা কোরআন তেলাওয়াত করলে যেই সওয়াব আল্লাহ পাক তার নাম আমলে সেই সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবারা একটু চুপ রইলেন, ভাবলেন নবীর থেকে আরো কিছু বাইর হয় কিনা দেখি। নবী বুঝলেন, নবীজি বললেন, অকুল হুয়াল্লাহু আহাদ তা'দিলু সুলুসুল কোরআন। কেউ যদি সূরা ইখলাস বললা জানেন না, এই সূরা একবার তেলাওয়াত করে তার নামায় আমলে 10 পারা কোরআনের সওয়াব লিখে দেবে। সুবহানাল্লাহ। কয়বার পড়লে? একবার পড়লে 10 পারা, 3 বার পড়লে ধৈর্যলি কেউ যদি, আমি যত পীরের সন্তান, কেউ যদি 100 বার পড়ে 33 খতম, কথা কয় নাই কা, 33 খতম 10 পারার সওয়াব। এই আমলটুকু রাত্রে এশার করে যখন ঘুম আসতে যাবেন, SMS কম করবেন, মোবাইলে ফেসবুকে লাইক কমেন্ট একটু কম দিয়েন। 20 মিনিট লাগবে আপনার সূরা ইখলাস 100 বার পড়তে। 100 বার যদি পড়েন 33 খতম 10 পারা কোরআনের সওয়াব নিয়ে কেউ যদি রেগুলার ঘুমায়, কবরের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে আপনাকে সাজা দেবে। ও মুসলমান বলেন, ক্ষমতা আছে? কবর আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর 2 মিনিট কই, সমস্যা আছে? দেখেন কবরে যদি ভালো করে যান, এই লাড়ি নাইও ভাই, আমি লাড়ি ছাড়া খুতবা দিতে পারি না। আচ্ছা, নবী বলেন, ইজা উদখালাল মাইয়াতু কবরা মুসসালাত লাহু শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ইয়ামসাওয়াইনি। নবীজি বলেন, যখন কোনো বান্দাকে, মুমিন ব্যক্তিকে কবরে রাখা হয়, কোথায় রাখা হয়? আমারে কি আসমানও রাখবো? আমারও তো এটা ভিতরে রাখবো। বালা করলে ভালো, নাহলে কড়ির লগে, বুঝেন নাই? কেউ মানুষের ঘরে মুরগা খাইছেন আর আমল করছ না, নাক মুখ সচ্ছে চাওয়াল আমরা। ওই আপনার নবী বলেন, যখন কোনো নেককার বান্দা কবরে যায় তখন 2 জন ফেরেশতা আসে। কয়জন? ফেরেশতারা আইসা তাকে বসায়। কি করায়? ফায়াজলিসু ইয়ামসাহু ইজা উদখালাল মাইয়াতু কবরা মুসসালাত লাহু শামসু ইনদা গুরুবিহা। ফেরেশতারা আইসা তাকে তোলে, তখন সে কবরের থেকে উঠা এইভাবে চোখ কসলায়। ফায়াজলিসু ইয়ামসাওয়াইনাইহি, এইভাবে 2 আঙ্গুল দিয়ে চোখ কসলায়। তখন আল্লাহ পাক তার কবরে, মুমিনের কবরে একটা টেন্ডেন্সি করে দেয়। ছোটকালে টোকিও দেখছেন না? টোকিও প্রাইমারি স্কুলে দেখাইতে না? তো আমি দেখছি, আমার 47 বছর বয়স চলে। তো আপনার এই কবরের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি করবে। করার পরে ফেরেশতারা যখন ব্যক্তিকে বলবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলবে না? তা আল্লাহ পাক বলেন, নবী বলেন, ফায়াজলিসু ইজা উদখালাল মাইয়াতু কবরা মুসসালাত লাহু শামসু ইনদা গুরুবিহা। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে লজ্জা দেওয়ার জন্য ওই ব্যক্তির কবরে একটা পর্দা সিস্টেম করবে। ওই ব্যক্তিটা দেখবে সূর্য ডুবে যাচ্ছে। ওই সময় কি নামাজ পড়ি আমরা? আসর।
হাফিজু আলাস সালাত ওয়াস সালাতিল উস্তা। তখন মৃত্যু ব্যক্তি বলবে ফেরেশতাদেরকে, দাউনি, প্লিজ কিপ সাইলেন্ট, তোমরা একটু চুপ থাকো, দাউনি উসাল্লি। ওই দেখো সূর্য ডুবে যাচ্ছে, আসরের নামাজের সময় চলে যাচ্ছে, আমি তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দেব, আমাকে একটু সালাতুল আসরের নামাজ পড়তে দাও। আল্লাহ পাকের ফেরেশতা আজব হয়ে যাবেন, ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন, এই কোন কবরের মধ্যে পাঠাইলেন যেই কবরের মধ্যে ব্যক্তি নামাজ পড়তে চায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা আমার, এই ব্যক্তি সেই ব্যক্তি যখন সবাই ঘুমিয়ে যেত, প্রচণ্ড শীতকে উপেক্ষা করে আস্তে কম্বলটা সরাইয়া দিয়ান, এই ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদে বা ঘরের এক কর্নারে সেজদায় পড়ে গিয়ে সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আযীম বলতো, আর নামাজের সালাম ফিরাইয়া ঘরের কর্নারে বসে বসে বিনায়া বিনায়া কাঁদতো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এইভাবে বিনায়া বিনায়া কান্না করতো আর তার জীবনের গুনার জন্য আমার কাছে ক্ষমা চাইতো। আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। আর আমার এই বান্দা নামাজের জন্য তো পেরেশান ছিল, ফজরের নামাজ শেষ হওয়ার পরে কখন জোহরের আজান হবে সেই দিকে কান রাখতো, জোহর শেষ হয়ে গেলে আসরের দিকে কান রাখতো, আসর শেষ হয়ে গেলে মাগরিবের দিকে সে কান রাখতো, মাগরিব শেষ হয়ে গেলে এশার দিকে কান রাখতো। এশার নামাজ পড়ে যখন ঘুমিয়ে যেত, রাত্রে কয়েকবার এইভাবে আমার বান্দা চিলিক মেরে উঠতো, কখন যেন ফজরের নামাজের সময় হয়েছে। ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা দুনিয়াতে আমাকে ভুলে নাই, আজকে এই কবরে আমি বুঝি তাকে ভুলে যাব, কখনো ভুলবো না। আমার এই বান্দাকে প্রশ্ন করার দরকার নাই, তাকে ক্ষমা করে দে, তার কবরে জান্নাতের পরশ বিছাইয়া দিয়া কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দে। আমার ভাইরা আমল করতে রাজি আছেন তো? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করে বলেন আমিন। যারা শুরু করেন সারিকা শুরু করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।